আমি শিক্ষকদের প্রতিষ্ঠান প্রধানের জন্য অ্যাপ্লিকেশন নিয়েছি এবং তাদের পরীক্ষা নিয়েছি। 52,000 পরীক্ষা নিয়েছে, পাস করেছে 15,000। আমার আসন রয়েছে 11,150টি। বাহ, মামলা ভাইবা নিতে পারছি না। কিছু হলেই মামলা। কারা মামলা করে? এমপিও শিক্ষকরাই মামলা করে। কারা মামলা করে? এমপি শিক্ষকরা, যারা শিক্ষক প্রতিনিধি হচ্ছেন গ্রুপে গ্রুপে, তারা মামলা করে। একটি মামলা হলেই ব্যাস আটকে গেল। I have 30,000 cases against this education ministry. Whatever I go, whatever I touch, মামলা। আর অপর দিকে কেউ বুঝে কেউ না বুঝে মিটিং মিছিল করে ফেলে। কালকে যেই জন্য রাত্রেবেলা মিছিল করলো, ওই চিঠিটার নিচের 2 নম্বর ক্লজে লেখা আছে, মাননীয় মন্ত্রী অনুসন্ধান করো তো, তারপরে সিদ্ধান্ত দিবেন। তো সেইটা নিয়ে কি মিছিল করতে পারে? মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেই মিছিল হয়ে যায়। হাউবার এবার প্রায় 312টি প্রতিষ্ঠান 0 পেয়েছে। কেন? ইমাজিন, তিতুমির সাহেব বক্তৃতা দিলেন না, বললেন না যে 0 পেয়েছে। ইয়েস, একটি প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে টাকা নেবে, বেতন নেবে, সেই প্রতিষ্ঠান 0 পাবে? এটা কি হতে পারে? নিশ্চয়ই এটা হতে পারে না। আমাদের কাছে তো রয়েছে, আমরা এমপিও দিচ্ছি শিক্ষকদেরকে। একই অবস্থা আমার হয়েছিল 2001 সালে। তখন হাজার হাজার প্রতিষ্ঠান 0 পেত, পাস করতো না। ক্রমান্বয়ে সেগুলিকে আমি বন্ধ করেছি। এবারও তাই হবে। অযাচিতভাবে প্রতিষ্ঠান চলছেই, সেগুলিকে দেখতে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটি সম্বন্ধে বলল, ন্যাশনাল ইউনিভার্সিটিকে শুধু সাবজেক্টই দিয়ে যাচ্ছে, কিন্তু সেই সাবজেক্টে কোনো ডিমান্ড নেই। ওই যে বললেন যে গ্র্যাজুয়েশন হচ্ছে, কিন্তু কোনোভাবেই তারা চাকরি পাচ্ছে না, আনএমপ্লয়মেন্ট। বললেন তিনি, একজনে এর লোক খুঁজে পাচ্ছেন না, আইসিটির লোক খুঁজে পাচ্ছেন না, কিন্তু যখন সাবজেক্ট খোলা হয় তখন শুধু যেই সাবজেক্টগুলো কমন সাবজেক্ট, নাম উল্লেখ করছি না, আমরা সকলেই জানি, ওই সাবজেক্টগুলো নিয়েই সকলে। এই পর্যন্ত একটি কলেজকে আমি পারমিশন দেইনি, এই পর্যন্ত একটি স্কুলকে পারমিশন দেইনি, আমি একা আটকে রেখেছি। আমি কি পলিটিক্যালি ফেস করি না? এই কলেজে অনার্স দিতে হবে, এই কলেজে ডিগ্রি এই সাবজেক্ট করতে হবে, এই কলেজে মাস্টার ডিগ্রি এই সাবজেক্ট করতে হবে। আই এম ফেসিং দিস মিউজিক এভরিডে। আমিও এমপি, আমার কলিগরাও এমপি, তারা চাচ্ছেন। কিন্তু এইভাবে কি আমরা রাষ্ট্রকে, এই শিক্ষা ব্যবস্থা এইভাবে ঠেলে দেবো? যদি তাই চলতে থাকে, আজকের বক্তৃতা যদি হয়ে থাকে 5 পাতা, আগামী দিনের বক্তৃতা হবে 100 পাতা। দেখেন, আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন ল্যাঙ্গুয়েজের উপরে, আজকের বক্তারা ল্যাঙ্গুয়েজের উপরে কথা বলে গেলেন। শুধু ইংলিশই ল্যাঙ্গুয়েজ? ম্যান্ডারিন কি ল্যাঙ্গুয়েজ না? আমরা কি এখন ইস্টে যাচ্ছি না, সাউথ ইস্টে যাচ্ছি না? আমরা কি সকলেই এখন ইউরোপ আমেরিকা যাচ্ছি? আমরা কি সাউথ কোরিয়া যাচ্ছি না? আমরা কি জাপানে যাচ্ছি না? ওই যে বললেন না জাপানের কথা। দিজ আর ফ্যাক্ট। এই জন্যই নিয়াজ আসাদুল্লাহ সাহেবকে বলেছি যে আপনি ইয়ারের দায়িত্ব নিয়েছেন, প্রত্যেক মাসে একটি করে প্রোগ্রাম করবেন এবং ক্যাটাগরিক্যালি সাবজেক্ট ওয়াইজ প্রোগ্রাম করবেন। সেখান থেকে আমরা শুনবো, আমরা জানবো, আমরা ব্যবস্থা নেব। আমার কিন্তু বক্তৃতা দেওয়ার কথা না, আমার শোনার কথা। আমাকে শুনতে হবে, বুঝতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এই শিক্ষা ব্যবস্থার দুর্বলতাকে অ্যাড্রেস করতেই হবে। এই জন্যই তো আজকে এই জাতীয়তাবাদী দল, আজকে এই জন্যই তো আগামী বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। এই জন্যই তো তিনি শিক্ষায় বাজেট দিচ্ছেন। এই যে তিতুমির সাহেব বললেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখন আর রিসার্চ নেই, কেন নেই দেখতে হবে আমাদের, বুঝতে হবে আমাদের। এই যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো 116টা রয়েছে, আরো প্রাইভেট প্রতিদিন দরখাস্ত আসছে। প্রাইভেট ইউনিভার্সিটি 116টি, প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি 57টি, তারপর বেড়েই চলছে। এই জায়গাটাই তো আমরা লাগাম টেনে ধরছি।